তারিখের পর আমরা চন্দ্রদ্বীপবাসী সাধারণ জনগণ সহ আমরা সবাই এক হয়ে সাধারণ জনগণ চাই শান্তি। এক জালেম সরকার চন্দ্রদ্বীপ ইউনিয়নটাকে লুটে পুটে খাইছে। দ্বিতীয় আমরা আসছি, আসার পর আমরা চাই স্থানীয় জনগণের শান্তি, সাধারণ জনগণের সুখে দুঃখে আমরা ভাগ হইতে চাই। স্থানীয় লোকজন সবাই, আমরা এলাকার লোকজন সবাইকে একসাথে আমরা বিএনপির কার্যক্রম করতে চাই সাধারণ মানুষ নিয়ে। তারপর আমি আবার এই যে কিছুদিন আগে একটা খেওয়া রাখছি, এই খেওয়া রাখার পর থেকে এই এনআইএফ মেম্বার ছেলে সাইফুল বিভিন্ন চাঁদাবাজি, আমার তো একবার নিচে 40,000, পরে নিচে 20,000, এই 60,000 আমাদের ট্রলার চালায়, ওই ট্রলার থেকে ও টাকা নিয়ে যায়, আমাকেও স্টাফও মারে, সবাই মিলিয়া। এই এলাকার লোকজন যারা আছে ও বিএনপির নাম ভাঙাইয়া, বিএনপির নাম, বিএনপিকে অপমান করার জন্য, মূলত বিএনপিকে অপমান করার জন্য আমাদের এই দলের একটা দুর্নাম আসবে, এই দুর্নামের জন্য সাইফুল এই সব কাজ করতেছে না মেম্বারের ছেলে। মূলত আমরা এই দুর্নীতি চাই না, আমরা চাই শান্তি। এই শান্তির লক্ষ্যে আপনাদের সাংবাদিক ভাইদের বলতে চাই, আমাদের চন্দ্রদ্বীপবাসী সাধারণ খেতে কাটা মানুষ এবং খুব শ্রমজীবী, এরা জেলে এবং কৃষক, এই কৃষকরা এবং জেলেরা যে শান্তি থাকতে পারে, এই আপনাদের কাছে দাবি। আর দ্বিতীয় কথা হলে ওই এনআইএফ মেম্বার ছেলে মাঝে মাঝে অনেক লোকজন নিয়ে আমি এনআইএফ মেম্বার যখন আমাদের ট্রলার এই যে যারা চালায় মাঝিরে অনেক মারধর করে, 2-3 বার টাকা নিয়ে গেছে। তারপরে এনআইএফ মেম্বার সাথে গেছি, আমরা কথাবার্তা বলছি, আমাকে যুবদল নেতা সহ অনেকে গেছি। যাওয়ার পর তার সাথে কথা বলা হয়েছে, বলার পর সে বলছে যে আমি এই ধরনের, আমার ছেলে যে ধরনের অপকর্ম করে কেন করে, আমরা তো বিএনপির লোক, সে কোনো সুরা দিতে পারে না। তার মোকাবেলায় সে বলছে যে আমাকে 40,000 টাকা দিতে হবে। এনআইএফ মেম্বার ভাই সাথে ছিল, থাকা সত্ত্বে এই 40,000 টাকা দিয়েছি। পরে আমাদের ট্রলার থেকে আরও 20,000 টাকা নিয়ে গেছে এই ছেলে, তার লোকজন নিয়ে। এবং আপনাদের কাছে একটা দাবি, আপনাদের কাছে সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আরও একটা দাবি আমার, এই চন্দ্রদ্বীপ ইউনিয়নটা ছোট্ট ইউনিয়ন, চতুর্দিকে নদী, অতএব এই নদী ভাঙ্গন থেকে আমরা রক্ষা পেতে চাই, সাধারণ মানুষ যেন শান্তি থাকে। এই যে পূর্ব পাশে বলগেট দিয়া, ভোলার বলগেট দিয়ে আর কিছু অসাধু ব্যবসায়ী এই যে মাটি নিয়ে যাইতে আছে, বালু কাটার কারণে আমাকে চরটা ব্যাপক আকার ভাঙতেছে, এই ভাঙন থেকে আমরা নির্মূল হইতে চাই। আচ্ছা, মানিক ভাইয়ের যে তরমুজের চাঁদা দাবি, চাঁদা না দেওয়া, ট্রলার নিয়ে যাওয়া, সেই তরমুজ নিয়ে এই ব্যাপারটা যদি একটু সংক্ষেপে বলতেন। শোনেন, এই ব্যাপারে আমরা ওই যে 25 তারিখে পটুয়াখালী জেলায় প্রোগ্রাম, তখন আমরা প্রোগ্রামে যাই, তখন আমাকে ফোন দিছে, ভাই এই ঘটনা। আমি তোমরা যাই, এটা ভাবি আমার ফোন দিছে, ভাইও ফোন দিছে। বলার সত্ত্বে আমি বলছি যে তোমরা থানায় যাও অথবা সেনাবাহিনী অফিসে লোকজন নিয়ে যাও, তারা এরকম কিরকম করে তাদের কাছে বিচার দাও।